বুল রান শেষ, এরকম বহু মানুষ সাধারণত কমেন্ট করে যে দাদা বুল রান শেষ। দাদা আপনি সাধারণত যে প্রাইস প্রেডিকশন করছেন বেকার দাদা, মার্কেটে কোনো লাভ নেই দাদা, যারা ইনভেস্টমেন্ট করেছে টোটালি পয়সা গেছে। তো অ্যাকচুয়ালি কি তাই বুল রান শেষ হয়ে গেছে? এটা আমি জবাব দেবো না, এটা দেবে মার্কেট তাদেরকে। আজকে যে ব্যক্তি বা যারা সাধারণত এই ধরনের কমেন্ট করে যে দাদা বুল রান শেষ, অ্যাকচুয়ালি তা কিসের উপর বেস করে এই কথাটা বলছে? তার যতটুকু নলেজ তার উপর বেস করে কথা বলছে, বা মার্কেট যা দেখাচ্ছে তার উপর বেস করে কথা বলছে। অ্যাকচুয়ালি কি তাই? বুল রান কি শেষ? মার্কেট কি আর রিটার্ন দেবে না? আমাদের ফান্ড কি ফেসে গেল? শুধু একটাই কথা বলবো, মার্কেট জবাব দেবে, জাস্ট টাইম। ওকে, প্রত্যেকটা প্রাইস প্রেডিকশন আপনাদেরকে করে দিই, বিটকয়েন, ইথেরিয়াম, সোল, গালা, প্রত্যেকটা মুভমেন্ট কোথায় লাস্ট সাপোর্ট জোন, এর নিচে সাধারণত আর আসার সম্ভাবনা নেই। আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে, আমার ব্যক্তিগত ওপিনিয়নগুলো আপনাদেরকে শেয়ার করি। কয়েকটা কথা বলি। আজকে দেখুন, আমি যে কটা ভিডিও করি আপনারা জানেন, আমি 4-5 মিনিট আমি আপনাদের সাথে কথা বলি। এগুলোকে অ্যাজ এ বক বক করা বা টাইম পাস করা বা ভিডিওকে বড় করার মানসিকতা, এটা কখনো ভাববেন না। আমি বারবার একটা কথা বলি, আপনাদের কিছু নলেজ শেয়ার করি আমি, রাইট? আমার ভিডিও বড় করার কোনো দরকার নেই তো, 4-5 মিনিট আসবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে বেরিয়ে যাবো। যেটা সবাই করে সেটা আমিও করে দিতে পারি, কিন্তু সেটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। দেখুন, আজকে আমার প্রিমিয়াম চ্যানেল নেই। আজকে যদি প্রিমিয়াম চ্যানেল করি, ট্রেনিং যদি আমি চালু করি, প্রচুর মানুষ আমার সাথে যুক্ত হবে, আমি বহু টাকা কামাতে পারি, আপনারা জানেন। কিন্তু আমি তা করি না, কারণ আমি একজন ট্রেডার। এই ট্রেডিং প্ল্যাটফর্মে ক্রিপ্টো, ফরেক্স, যদি বলা যায় আপনার স্টক, সমস্ত প্ল্যাটফর্মগুলোতে এত টাকা না দাদা। শুধু যদি নলেজেবল হতে পারেন, মানে আপনি যতটুকু চাইবেন ততটুকু অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু আপনাকে অর্থ উপার্জন করতে গেলে কী করতে হবে? নলেজেবল হতে হবে। এই ট্রেডিং প্ল্যাটফর্মে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ, লট অফ পিপল এন্ট্রি নেয়, কিন্তু কতজন সাধারণত উপার্জন করে? ট্রেডারদের মধ্যে, পাবলিকের কথা ছাড়ুন, ট্রেডারদের মধ্যে 5%, 4%, 6% লোক সাধারণত আর্নিং করে, ভালো লেভেলের, টপ ক্যাটাগরিতে থাকে তারা, রাইট? কিন্তু বেশিরভাগ মানুষ সাধারণত আসে, লস খেয়ে চলে যায়। ট্রেডারদের মধ্যে কিন্তু খুব কম্পিটিশন হয়। কার সাথে কম্পিটিশন? মার্কেটের সাথে? একদম নয়, নিজের সাথে নিজের কম্পিটিশন। আমার কোথায় ভুল হচ্ছে, আমি যে লস করলাম মার্কেটে, এর পিছনে কী কী রিজন আছে, আমার লস যাতে নেক্সট টাইম না হয় তার জন্য আমাকে মার্কেট থেকে প্রত্যেকটা মুভমেন্টকে অ্যানালাইসিস করা, যে আমি এই ট্রেডটা নিলাম, এর পিছনে কী কী রিজন রয়েছে, আমি যে এই ট্রেডটাতে লস করলাম তার পিছনে কী রিজন রয়েছে, আমি এখানে কেন এন্ট্রি নিলাম। তাহলে প্রত্যেকটা ভুলকে আইডেন্টিফাই করা। আমি একটা কথা বলতাম আপনাদেরকে, অল্প সময়ে যত লাথি খাবেন মার্কেট থেকে বা যত হোঁচট খাবেন, তত তাড়াতাড়ি শিখতে পারবেন। শিখতে পারাটা এটা যে আপনাকে শেখার মানসিকতা রাখতে হবে, শিখতে পারলে হবে না। যে আপনি হোঁচট খেয়েই যাচ্ছেন, শিখছেন না, তার কিন্তু কোনো মানে নেই। মার্কেটে আপনি অর্থ হারাতেই থাকবেন, শিখতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা মুভমেন্টকে অ্যানালাইসিস করবেন। আর যদি বলা যায় বেশিরভাগ মানুষ এই সিস্টেমে আসে কী করতে? গ্যাম্বেলিং করতে। তাদের কাছে এই সাবজেক্টটা কিন্তু গ্যাম্বেলিং, ভালো করে বলে দিই, জুয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি, রাইট? কিন্তু আমি একটা কথা বলে দেবো, এই সিস্টেমটা আপনি চোখের সামনে দেখে অর্থ উপার্জন করতে পারবেন। ক্যাসিনো আছে বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ভাগ্যের উপর নির্ভর করে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন, শিখতে হবে দাদা, রাইট? তো দেখুন, আমার কিন্তু যদি মানুষের থেকে ইনকাম করার মানসিকতা হতো, ইউটিউব থেকে যদি আমার ইনকাম করার মানসিকতা হতো, তাহলে আমার কিন্তু অনেক রকম প্ল্যান আমি বের করে ফেলতাম। কীরকম? ট্রেনিং, প্রিমিয়াম মেম্বারশিপ, পার মান্থ আমার প্রিমিয়াম এত, রেগুলার আমার ছিল। আমি সত্যি কথা বলতে আমি বন্ধ করে দিয়েছি। এর পিছনে অনেক রিজন আছে। কারণ দেখা যাচ্ছে, আমি যদি বলি একটা ট্রেডে আপনি নিন, এই ট্রেডে এই লেভারেজটা নিন, কি হয়, উনি একটা না, যখন দেখতে পাচ্ছে এই কয়েনটা পাম্প করছে, তার সাথে আরও 4-5টা কয়েনের ট্রেড নিয়ে ফেলে। এবার তখনই কি হয়, কোনো কারণে মার্কেট ম্যানিপুলেট করলে টোটাল 5টা ট্রেডেই তাকে লিকুইডেট করে দিচ্ছে। দাদা মানে আমার কথার বাইরে জিনিসগুলো হয়ে যাচ্ছে, তো আমি তো এগুলোকে কন্ট্রোল করতে পারি না, তো আমি ওগুলোকে বন্ধ করে দিয়েছি। সোজা কথা বলতে দাদা, আমি এটা প্রতিজ্ঞা করেছি দাদা, আমি নিজে ট্রেড করব, নিজে উপার্জন করব। আর পাবলিককে ইউটিউবের মাধ্যমে আমি যেটা বুঝি, আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, সেগুলোকে আপনাদের কাছে শেয়ার করব, রাইট? তা আমি চেষ্টা করি আগামী দিনগুলোতে আপনারা যাতে এই সিস্টেমটাকে ফিল করতে পারেন। আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করছি, মার্কেট সকালবেলা বলছি মার্কেট পাম্প করে যাবে, লাস্ট সাপোর্ট জোন, কিছুদিন ধরে বলে এসেছি মার্কেটে স্পাইক করে যাবে। গতকালকে সকাল বিকালের ভিডিওগুলো দেখবেন ভালো করে, রাইট? প্রত্যেকটা অনুযায়ী কিন্তু মার্কেট মুভমেন্ট হওয়া শুরু করেছে। আপনারা বেশ ভালো করে বুঝতে পারেন আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করি। অনেকে সাধারণত এরকম কমেন্ট করে, দাদা আপনি 100% বলে কিছু হয় না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত স্ট্র্যাটেজি শেয়ার করে। ওকে, যাই হোক, কয়েকটা কথা বলে দেবো।
তো এই প্ল্যাটফর্মে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় একমাত্র একটাই পথ আছে, সেটা হচ্ছে শেখা। দ্বিতীয় সেকেন্ড কোনো অপশান নেই। আগামী দিনগুলোতে হ্যাঁ একটু বুল রানটা চলে যাক, যখন মার্কেট দেখা যাচ্ছে সাইডওয়ে থাকবে, বিয়ার মার্কেট না, বিয়ার মার্কেটে তো অর্থ উপার্জন করতে হবে, বুল মার্কেটে অর্থ উপার্জন করবো। মার্কেট সাইড বেস মার্কেট দেখা যাচ্ছে আমাকে 6 মাস 8 মাস ধরে মার্কেট সাইডওয়ে থাকবে, যে সময় আমরা কেউই ইনকাম করতে পারবো না। সেই সময় আমি বিভিন্ন কোর্স নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে আপনারা আমি কোনো কথা বললে আপনি বুঝতে পারেন দাদা কি বলতে চাইছে। আমার চার্ট প্যাটার্নের সাথে দাদার চার্ট প্যাটার্ন আপনাকে অ্যাডভান্স লেভেলে আমি নিয়ে আসবো আপনাদেরকে, মানে যাতে আপনারা আমার ভাষা বুঝতে পারেন যে মার্কেট কেন, দাদা কি কিসের উপর বেস করে বলছে যে মার্কেট পাম্প হবে, যাতে আমার ইশারা আপনারা বুঝতে পারেন। আপনাদের কাছে সেই স্ট্র্যাটেজি বা সেই সেট আপ থাকবে। ওকে, আগামী দিনগুলোতে শুধু সাথে থাকুন। মনে করুন গ্রো ক্রিপ্টো চ্যানেল ইজ একটা পরিবার, আপনি পরিবারের একটা সদস্য, সাবস্ক্রাইবার নয়। সাবস্ক্রাইবার বলে আমার চ্যানেলের দরকার নেই, আমি বলবো অ্যাজ এ সদস্য, মেম্বার, রাইট? তো আপনি যদি আমার পরিবারের সদস্য হতে চান, এই চ্যানেলটাকে জয়েন মানে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার। ওকে, তো আপনাদেরকে কখনোই আমি এভাবে ভাবিনি যে আপনি আমার ভিউয়ার্স, রাইট? অ্যাজ এ যত পাবলিক আছে আমি সত্যি মনে করি অ্যাজ এ আমার পরিবার, সেই জন্য আমি এখানে আমার হার্ট থেকে যতটুকু আমি পারি 100% দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো একটা কথা মাথায় রাখবেন, আজকে যে সমস্ত লোক, যে সমস্ত মানুষ আজকে সব থেকে বড় জায়গায় পৌঁছেছে না, তার পিছনে একটা কারণ আছে। সেটা কি? তারা কিন্তু প্রচুর মার্কেট মানে তারা জীবনের সাথে সংগ্রাম করেছে, নিজের সাথে নিজের সংগ্রাম, রাইট? করে আজকে অত বড় জায়গায় পৌঁছেছে। প্রচুর মানুষের সাথে তারা লড়াই করে না। দেখা যায় যে জীবনে সফলতা পায়, আমি এটুকু যতটুকু জানি, আমার জীবন দিয়ে আমি যতটুকু নলেজ গ্যাদার করেছি, প্রত্যেকটা মানুষ নিজের সাথে নিজের লড়াই করে, তখনই আপনি একটা বড় জায়গায় পৌঁছতে পারবেন, তার আগে নয়। আপনাকে এই সিস্টেমে দেখুন, আপনি যখন সিস্টেমের সামনে বসেন, আশেপাশে আপনার কোনো কম্পিটিটার থাকে না। কম্পিটিটার এই চেয়ারটাতে বসলে না, আপনি নিজের সাথে নিজে লড়াই করেন। কখনো ভেবে দেখবেন সিস্টেমকে দেখছেন, নিজের সাথে নিজের সিদ্ধান্তের সাথে নিজে লড়াই করছেন, ট্রেড নেবেন কি নেবেন না, তাহলে প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আপনি আপনার নিজের সাথে লড়াই করেন। তাহলে নিজেকে এতটা ডেভেলপমেন্ট করুন যাতে আগামী দিনে এই মার্কেট পয়সা দিতে বাধ্য, রাইট? তা আমি যে স্ট্র্যাটেজিগুলো বলি, যেভাবে আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিই, আপনারা জানেন মার্কেট সেভাবেই মুভমেন্ট নেয়, মার্কেট সেভাবেই হয়। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, রাইট? শুধু এটুকুই আপনাদের কাছে আমি এক্সপেক্ট করি। আমি কি করে বুঝবো যে আপনারা আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে, খারাপ লাগছে? খারাপ যদি লেগে থাকে কমেন্টে এসে খারাপ কমেন্ট করবেন যে দাদা না ভিডিও ভালো না, বা ভিডিও এরকম ভিডিও দেবেন না, আপনি যেটা মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো যদি লেগে থাকে অন্তত একটু লাইক করে রেসপন্স করবেন, রাইট? আপনাদের রেসপন্সের আশায় থাকি। যাই হোক, আজকে এটুকু বলবো যে আপনাদের যে কয়েনগুলো রিকোয়েস্ট ছিল, তো এই কয়েনগুলোকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, মার্কেটের নেক্সট মুভমেন্টগুলোকে নিয়ে। বিশেষ করে বহু মানুষ প্রচুর দিন ধরে আমাকে কিছু কয়েনের রিকোয়েস্ট করছে, দাদা এই কয়েনগুলোকে নিয়ে প্লিজ একটু অ্যানালাইসিস করে দিন। আজকে আপনাদের ওই কয়েনগুলোকে নিয়েই অ্যানালাইসিস করব। তো চলুন আমরা দেখে নিই মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। শুধু বলবো মার্কেট স্পাইক করবে, ইজ এ পাম্প, যেটা সাধারণত হওয়া শুরু হয়েছে, রাইট? খালি এখন তো সময় বাকি আছে। ওকে, তো চলুন আমরা দেখে নিই মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, কয়েনগুলো সাধারণত কী মুভমেন্ট হতে পারে। ওকে, তো চলুন আমরা দেখি। আজকের ভিডিওটাতে যে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, খুব ফাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এর আগে এরকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত আমি করিনি এত ফাস্ট। কথা দিলাম 5 মিনিটের মধ্যে আপনাদেরই শুধুমাত্র রিকোয়েস্টের কয়েনগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। প্রায় 6 থেকে 7টা কয়েন। সকালের ভিডিও এবং এর আগের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে প্রচুর ভাই সাধারণত দীর্ঘদিন ধরে কমেন্ট করছে, তো সেই কয়েনগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। কিন্তু তার আগে একটু ওয়ালপেপারটাকে আমরা দেখে নেব। বর্তমান সময়ে বিটকয়েন $61,609 আশেপাশে ঘোরাফেরা করছে। একটাই কথা বলছি, এই সমস্ত জোন আগামী দিনে আর পাবেন না, রাইট? তো আমরা ডাইরেক্ট আমরা চার্টে চলে এসেছি। চলুন সর্বপ্রথম বিএনবিকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। 5টা কয়েন থাকছে, বিএনবি, নট কয়েন, ইউএস কয়েন, এআরবি আর বিবিইউএসডিটি, রাইট? এই 5টা কয়েনকে নিয়ে খুব ফাস্ট টেকনিক্যাল অ্যানালাইজ করব। দেখুন বিএনবি কয়েনকে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, মার্কেট সাপোর্ট জোনে টোটালি দাঁড়িয়েছে। মার্কেট কিছুটা সাধারণত আজকের দিনে পাম্প করেছে, কিন্তু আমি এটুকু বলতে পারি এভরি কয়েন, প্রতিটা কয়েন ক্রিপ্টো মার্কেটের, বিশেষ করে স্টেবল কয়েনের কথা বলছি, স্ক্যাম কয়েনের কথা বলছি না, বর্তমান সময় যে জায়গায় রয়েছে ইজ এ লাস্ট সাপোর্ট জোন আমার ক্ষেত্রে, রাইট? আমি যেটা বুঝি, অনেকে সাধারণত বলে ক্রিটিক্যাল সাপোর্ট জোন, বা এটার যদি হতে পারে নেগেটিভ হতে পারে। আমি যে এখানকার সব 100% মানে পারফেকশনের সাথে কথা বলি তা নয়, রাইট? আমারও ভুল হয়, আমি এটা স্বীকার করি, কিন্তু আমি যেটা বুঝি সেটা আপনাদের শেয়ার করি। তাহলে ক্রিপ্টো মার্কেটে বিএনবির বর্তমান সময় যে জায়গায় দাঁড়িয়েছে ইজ দ্য লাস্ট সাপোর্ট জোন।
বিএনবি যতবার এই সাপোর্ট জোনে এসছে মার্কেট রিকভারি নিয়েছে, কিন্তু বিএনবির ক্ষেত্রে এই সাপোর্ট জোনে আগামী দিনে আর আসবে না, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে, রাইট। আগামী দিনে আপাতত আর আসবে না, কিন্তু আসবে বিয়ার মার্কেটে বা একটা জায়গায় গিয়ে আসবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইজ এ লাস্ট সাপোর্ট জোনে রয়েছে বিএনবির ক্ষেত্রে। ওকে, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি বিএনবি কয়েনের ক্ষেত্রে বাইন্যান্সের নিজস্ব যে কয়েন রয়েছে সেটা বিএনবি কয়েন। ওকে, তাহলে এখানে আমরা একটা জাস্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিতে পারি বর্তমান সময়। এই রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেকআউট দেওয়ার জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে। এই মাসে যেহেতু শেষ চলছে, ছোটোখাটো ম্যানুপুলেশন মার্কেটে দেখতে পারেন, কিন্তু ওভারঅল বিএনবিকে কিন্তু এখান থেকে পাম্প করিয়ে নিয়ে চলে যাবে, এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস, রাইট। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বিএনবির ক্ষেত্রে নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে শর্ট টাইমের জন্য $620 আশেপাশে। নট কয়েনকে নিয়ে কথা বলবো। নট কয়েন নিয়ে কয়েকজন রিকোয়েস্ট করেছে। নট কয়েনকে নিয়ে এর আগেও আমি প্রাইস প্রেডিকশন করে দিচ্ছি। নট কয়েন বর্তমান সময় যে জায়গায় রয়েছে অ্যাজ এ সাপোর্ট জোন থেকে সামান্য একটু উপরে আমি বলতে পারি নট কয়েনে, যদি যেহেতু নতুন কয়েন, সকালের ভিডিওতে একটা কথা বলেছি, আমি নতুন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি না, কিন্তু আমি যদি ব্যক্তিগত ট্রেড নিই তাহলে আমি এখান থেকে কীভাবে নিতে পারি নতুন কয়েনে, সাধারণত নিই না। যদি নিতে বাধ্য করান তাহলে কীভাবে নেবো সেটাই বলে দিচ্ছি। নট কয়েনের ক্ষেত্রে আমি যে সাপোর্ট রেজিস্ট্যান্স সেম টু সেম ড্রয়িং করবো। মার্কেট ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে, সামান্য পরিমাণে রিটেস্ট নিয়েছে। এখানে যদি মনে হয় মার্কেটে ফিউচারে 2x সামান্য আমার ক্যাপিটালের দেখা যাচ্ছে 10%, 15%-এর 2x-এ একটা ট্রেড নিলাম, একটা জায়গায় গিয়ে প্রফিট বুক করে আমরা সাধারণত বেরিয়ে যেতে পারি অ্যাজ এ লং পজিশানে, রাইট। কোনো শর্ট পজিশানে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। স্টপ লস কোথায় দিতে পারি? আমি বর্তমান সময় যে অল টাইম লো রয়েছে তার নিচে আমরা স্টপ লস ইউজ করতে পারি। ওকে, আর স্পটের ক্ষেত্রে ইজ এ পারফেক্ট টাইম যদি আমি স্পটে ইনভেস্টমেন্ট করি। ওকে, ইওএস কয়েনটা নিয়ে একটু কথা বলবো। ইউএস কয়েন নিয়ে বহু মানুষের বহুদিন ধরে রিকোয়েস্ট রয়েছে। একদম লাস্ট সাপোর্ট জোন আমি এটা ড্রয়িং করে দিচ্ছি 1 ডে টাইম ফ্রেমে, রাইট। মার্কেট ইজ এ লাস্ট সাপোর্ট জোনে রয়েছে। এই জোনগুলো সাধারণত আগামী দিনগুলোতে পাবেন না, কিন্তু আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু এখান থেকে স্পাইক করবে। স্পাইক মানে হঠাৎ পাম্প, রাইট। বাট আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে বলি। মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। বহু ভাই সাধারণত বা বহু মানুষ সাধারণত রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে ট্রেড নেয়। আমার স্ট্র্যাটেজি একটু আলাদা হয়, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার আগেই হয়। যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শোনেন, এই জায়গাটাতে আমি যদি ট্রেডিং করি তাহলে আমি এই জায়গাটাতে ফার্স্ট একটা ফিউচার ট্রেড নিতে পারি 2x-এ, স্টপ লস রাখবো অল টাইম লোর নিচে, রাইট। যদি স্পট রাখি তাহলে আমি স্পট এখানে স্পট বাইং করতে পারি। যদি আমি এখানে প্রফিট বুক করার চেষ্টা করি শর্ট টাইমের জন্য 0.80, রাইট। আচ্ছা, এআরবি কয়েনকে নিয়ে একটু কথা বলবো। এআরবি কয়েনকে নিয়ে বহু ভাই সাধারণত রিকোয়েস্ট ছিল, দাদা এআরবিকে নিয়ে একটু বলুন। এআরবি কয়েন ইজ এ পারফেক্ট টাইম। এআরবি ক্ষেত্রে স্পট বাইং, রাইট। ফিউচার ট্রেড নিলে ফিউচারে আমি বর্তমান সময় যে আমার যে দাগটা দিলাম তার অল টাইম যে লোটা রয়েছে, দাগের অল টাইম লো, আমি এই জায়গাটা একটু হাইলাইট করবো, একটু উপরে আর একটু উপরে, এটা বলবো না। মার্কেট যদি বলা যায় এই জোনটা ভালো করে দেখুন, ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট যে রিটেস্টটা নিয়েছে, রিটেস্টের নিচে আমার স্টপ লস হতে পারে, রাইট। এই জোনটা, এই যে এর নিচে গিয়ে আমি একটা স্টপ লস দিতে পারি, রাইট। 3x-এ একটা ট্রেড নিতে পারি, পোর্টফোলিওর 15% to 20% নিয়ে আমি একটা ট্রেড নিতে পারি, রাইট। অ্যাজ যদি বলেন স্পটে, আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা বললাম। আর স্পটের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ইজ এ রাইট টাইম টু স্পট। শুধু তাই না, আমি একটা কথা বলছি, আমি এআরবি বা ইউএস এই সমস্ত কয়েনের কথা বলছি না। আপনি এটা স্ক্যাম কয়েন কি ফান্ডামেন্টালি কী রয়েছে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখে নিন, এটা কত নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে, বৃত্তান্ত, এগুলো আপনাকে কয়েন মার্কেটে। কিন্তু আপনি চার্ট অ্যানালাইসিসের জন্য আমাকে বলেছেন, আমি চার্ট অ্যানালাইসিস করে দিতে পারি, রাইট। বিবি কয়েনকে নিয়ে আমাকে অনেকে সাধারণত রিকোয়েস্ট করেছে। বিবি কয়েনকে নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলতে পারছি না বর্তমান সময়, কারণ এটা সাপোর্ট জোন এখানে রয়েছে, একেবারে নিউ কয়েন। তো নিউ কয়েনগুলোকে নিয়ে প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি, যেগুলো সাধারণত ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে চলছে বর্তমান সময়, সেই সমস্ত কয়েনগুলোতে আমাকে রিকোয়েস্ট করা মানে আমি কিছুই বলতে পারবো না, রাইট। আমাকে টেকনিক্যালের জন্য আমাকে প্রিভিয়াস ডেটা দরকার আছে। ওকে, কারণ আমি কিছু ওর উপর বেস করে কথা বলবো না, যার সাধারণত প্রাইস প্রেডিকশন করতে গেলে অনেক কিছু দেখতে হয়। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি এই বিবি কয়েনের ক্ষেত্রে বর্তমান সময় যদি নেওয়া যায়, যদি নিয়ে থাকেন স্পট বাইং করতে পারেন, রাইট। আমি আমার পোর্টফোলিওর একটা পার্সেন্টেজ এখানে রাখতে পারি স্পটে। তাহলে ওভারঅল আমি আপনাদের এই 5-5টা কয়েনকে নিয়ে আজকে যারা প্রচুর দিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছেন তাদেরকে কয়েনকে নিয়ে আমি অ্যানালাইসিস করলাম। শুধু মার্কেটে একটাই কথা বলে রাখবো আপনাদের, যেটা গতকালকের ভিডিওতে বলেছি, আজকে সকালের ভিডিওতে বলেছি, এর আগের ভিডিওগুলোতে, যখন মার্কেট ম্যানিপুলেট করে লাস্ট সাপোর্ট জোন মার্কেট স্পাইক করে যাবে। নাম্বার 2, এই বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজ আপনারা শুনতে পাচ্ছেন, এই ইথেরিয়ামের বিভিন্ন ইটিএফের ওরিয়েন্টেড যে সমস্ত নিউজগুলো, কিন্তু মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক কিছু আসে, যেগুলো আসে সেগুলো আপনাদেরকে শেয়ার করি। মার্কেট কী হতে চলেছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের শেয়ার করি, কিন্তু কোনো রকম কোনো ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার আগে প্লিজ একটাই অনুরোধ, সেলফ অ্যানালাইসিস করে নেবেন। আমি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা আমার ডিসক্লেমার।
আপনি যে প্রাইস প্রেডিকশানটা করছেন, আপনি যে ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, কোনো কারণবশত আপনার চার্টের সাথে আমার এই ভাইয়ের চার্টটাকে সাইডে রেখে দেবেন, কম্পেয়ার করবেন। ভাই কি কোথাও ভুল বললো? যদি আমি ভুল বলে থাকি রেকটিফিকেশন করবেন আপনার চার্টে, যদি আপনি ভুল করে থাকেন আপনার চার্টে রেকটিফিকেশন করবেন, রাইট? বাট এটুকু বলতে পারি, এটা আমাকে ইন্ডিকেটার ভাবতে পারেন, যে ইন্ডিকেটারটা অ্যাজ এ কথা বলে, রাইট? যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।